সিভিল ডিফেন্সের নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার। নবান্ন অভিযানে পুলিশের বাধা, ধস্তাধস্তি। ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে রওনা, বাধা দেয় পুলিশ। জ্ঞানেশ কুমার সহ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা গত 2.5 দিন ধরে কিন্তু ছিলেন এই শহরে এবং যবে থেকে তারা এসেছেন সেই রবিবার থেকে শহরের বিভিন্ন প্রান্তে তাদের কালো পতাকা দেখানো হয়েছে। কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে। প্রথম দিন অর্থাৎ রবিবার নিউ টাউনে প্রথমে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং তারপরে গতকাল সকালে গিয়েছিলেন কালীঘাট। আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের আগে কালো পতাকা দেখানো হয়। আমরা সাধারণ মানুষ, আমাদের প্রচুর বাংলার ভোটারকে, জীবিত ভোটারকে মৃত বলে দিচ্ছে। বাড়ির লোকেদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা রাস্তায় দাঁড় করে দিয়েছে। 80-90 বছরের লোকেরা লাইনে দাঁড়িয়ে আছে। এইভাবে যে টর্চার করছে, বাংলার মানুষ তার প্রতিবাদ জানাচ্ছে, তার কণ্ঠ ওঠাচ্ছে। গতকাল কালীঘাট আর আজকে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার আগে একেবারে যেভাবে কালো পতাকা দেখানো হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল কালীঘাট মন্দিরের পর আজ দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার সময় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। রাজ্য সফরের দ্বিতীয় দিনে বেলুর মঠে মুখ্য নির্বাচন কমিশনার। বেলুর মঠের পর দক্ষিণেশ্বর মন্দিরেও যান তিনি, আর মন্দিরে ঢোকার সময় তাকে কালো পতাকা দেখানো হয়। নিউ টাউনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা, সেখানে পুলিশ বাধা দেয়। একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। আমাদের স্কুল অব্দি যাওয়ার কথা আপনারাই বলেছিলেন। পুলিশ বললেন তো, পুলিশ বললেন তো। নিউ টাউনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে একেবারে ধুমধুমার পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখলেন। কিন্তু কেন বিক্ষোভ দেখানো হয়, কেন এই পরিস্থিতি তৈরি হলো, আমরা জানবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর কাছ থেকে। সত্যজিৎ, দেখো রশ্মিতা, তুমি যে জায়গার ছবি দেখছো নিউ টাউনের বন্ধের মোড়, অর্থাৎ জ্ঞানেশ কুমার যে হোটেলে আছেন ওয়েস্টিন হোটেল, তার থেকে একদম ঢিলছোড়া দূরত্বে একদম সামনেই। এবং এই যারা বিক্ষোভ করছেন তারা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা সকাল থেকেই কর্মসূচি নিয়েছিলেন যে জ্ঞানেশ কুমার যেখানে আছেন সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন এবং তারা মিছিল করে আসবেন। এবং সেই মতো কিছুক্ষণ আগে তারা মিছিল করে আসেন এবং তাদের যেটা এই বিক্ষোভকারীদের যেটা অভিযোগ যে যারা ন্যায্য ভোটার তাদের নাম বাতিল করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, কোনো কারণ দেখানো হচ্ছে না এবং তাদের নাম তোলার দাবিতে এই যে বিক্ষোভ তার কিন্তু তারা অংশ নিয়েছেন। এবং এটা মূলত আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা এই কর্মসূচি নেয় এবং তাদের যেমনটা আগে থেকেই তারা জানিয়েছিলেন যে এই যে হোটেল, এই হোটেলের সামনেই তারা বিক্ষোভ দেখাবেন এবং তারা যখন বিক্ষোভ করতে আসেন তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। দেবস্মিতা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।